যারা বলেন যে ডাকসুর পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে পারবে না, প্রশাসনিক যে ব্যর্থতা, সেই প্রশাসনিক ব্যর্থতার দায়গুলো আসলে তাদেরই, কারণ তারা ডাকসুর বিরোধিতা করছে। এমন কোনো ঘটনা নাই যে ঘটনায় ছাত্র অধিকার পরিষদ সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়। তখন হয়তো অনেক ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে আপনারা প্রকাশ্যে দেখেনি নাই, অনেক নেতাদেরকে আপনারা চিনতেনই না 5 আগস্টের আগে। সেই সময় ছাত্র অধিকার পরিষদ বুক চিতিয়ে লড়াই করেছে। আমরা হামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়ে মেডিকেলে গিয়েছি, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মেডিকেলের ট্রিটমেন্ট নিয়ে সেইখান থেকে আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসেছি প্রতিবাদ করার জন্য। আমাদেরকে জেলে পোড়া হয়েছে, জেলে গিয়েছি। 2019 সালে ডাকসুতে শিক্ষার্থীরা বিপুল সমর্থন দিয়েছিল ছাত্র অধিকার পরিষদকে, কারণ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করেছে। ডাকসু নিয়ে অনেক নেতৃত্ব রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে যারা কাজ করতে চান, কিন্তু ছাত্র অধিকার পরিষদ থেকে যারা কাজ করছেন তারা তাদের কোনো বিতর্ক নাই। অন্যদেরকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তাদের অনেক সমালোচনা আছে, কিন্তু ছাত্র অধিকার পরিষদ থেকে যারা আছে তাদেরকে নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো সমালোচনা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে আমরা দেখছি যে ডাকসু নির্বাচনকে এখনো একটা গ্রুপ তারা বলতেছে যে পরিবেশ নাই, হ্যাঁ, আবার আরেকটা গ্রুপ পতিত যারা আছে ককটেল মাইরা যাচ্ছে, শেখ হাসিনা নামে স্লোগান দিচ্ছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে কোনোভাবেই যেন এই ডাকসু নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা আটকাতে চায়, তাদেরকে যেন প্রশ্রয় দেওয়া না হয়। যারা বলেন যে ডাকসুর পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু দিতে পারবে না, নিরাপত্তা দিতে ব্যর্থ, আমি যেটা তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আসলে ডাকসু কি সেটাই জানে না, ডাকসু কেন দরকার সেটাই জানে না। এবং নির্দিষ্ট একটা গোষ্ঠী তারা বারবার তুলে নিয়ে আসছে যে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ, প্রশাসন সক্ষম না। আরে ভাই, প্রশাসন কেমনে সক্ষম হবে? হ্যাঁ, ছাত্র সংসদ নির্বাচন না থাকলে তো সক্ষম হবে না। এখন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রশাসনিক যে ব্যর্থতা, সেই প্রশাসনিক ব্যর্থতার দায়গুলো আসলে তাদেরই, কারণ তারা ডাকসুর বিরোধিতা করতেছে। এবং আগামী দিনেও বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো তৈরি হবে, সেই সংকটগুলোর দায় তাদেরকে নিতে হবে, কারণ তারা ডাকসু হতে দিচ্ছে না। যারা ডাকসু হতে দিচ্ছে না বিভিন্ন অজুহাতে, এই সকল দায় তাদেরকে নিতে হবে।